এই এই যে নারকেলটা, এই নারকেলটাতে দেবে গাছ চারা হবে, এই নারকেলটা খাওয়ার জন্য এইটা খাবে। আর এই সাইডে আছে হাফ হচ্ছে পচা আর হাফ ভালো, এটাতে তেল বানানো হবে। এই যারা দিলি ভালো মন্দ যারা যারা দিলি বোঝা যায়, খল 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 কলি সেটা যাচ্ছে ফসা, আর এটা ঝুনঝুনে বাজার একটা ডট আছে সেটা হলি বোঝা সেটা ভালো, সেইভাবে বোঝা যায়। ফোড়ালি ফোড়ালি শব্দ আর এক রকম শব্দ আসে, সেই শব্দ আটকা যায়, ওই জন্য খিসা আটকা রাইছে, খিসা ওইটা ফোড়াইছে। আর সদ্য মাল এ তো সব ভালো আছে। আমি এ কাজ করতেছি আজ 32 বছরও বেশি, আমার অনুমান আছে 30-32 বছর করতেছি, তারও বেশি হয়েছে নাকি। ও সময় লাগে, এক মন্ত্রে হয় না, আস্তে আস্তে করতে করতে শিখতে হয়, তারপরে বোঝা যায় যে কোনটা ভালো কোনটা খারাপ। এই একদিনই হয় না, বহু কাল ধরে শিখতে শিখতে আসতেছি। এই একটা যেরকম এই বন্ধু গেছে সারা হয়েছে সিঁড়ি, এই নোটটিছে এই এই ওই বাদ দিলাম, ওই চলে গেল। এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে নারকেলের আড়ত, বড় আড়ত এইটি। নারকেল বাজারে নিয়ে আসে মানুষই, আইনে বিক্রি করে। এ জায়গা এইখানে রাখা হয়, এইখানে রাখার পরে মানুষই আসে, আইসে জিজ্ঞেস করে ভাই নারকেল আছে নাকি আপনার, ফোনের মাধ্যমে যোগাযোগ করে নিয়ে আসে, আইসে জাল লাগবে সে নিয়ে যাবে এখানে। এই নারকেল বাসা খুঁটা দেহা ফসা, যে নারকেলটা ফসা হবে সে বলবে। এই যে হাঁটি দেহে, যেটার ভিতর হাঁটি ভালো সেটা এই জায়গায় থই, যেটা হাঁটি ছোট সেটা এই জায়গায় থই, পচাটা ওই জায়গায় থই। এই সেলা নারকেলের এটা ছেলে টিরাকে করে নিলি মেলা মাল ধরবে, আপনার 200 মাল লাগবে, আপনি টিরাকে নিতে পারবেন না, তো বস্তায় করে নিতে হবে, তাই ছেলে ছেলে মানুষই নেই। এখানে নারকেল বিক্রি হয় সব সময়, কম বেশি নারকেল বিক্রি হয়, কিন্তু শীতকালে দাম বেশি, শীতকালে বেশি নারকেলের চাহিদা। শীতকালে ফিটিয়াটা খায় সবাই, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি সবাই খায়, এই জন্য দাম বেশি। হ্যাঁ, নারকেল তেল বানানো ওই লাগে, তেল বানায় এই আমাকে এই জায়গায়ও বানায়, যাত্রাপুর বানায়, চুল কাটি বানায়, সব জায়গায় মিল আছে। কেউ বেচে কেউ কেনে, কতকে কাজ করে, এভাবে করে। হয় এ কাজে সে নারকেল নাড়ালি বুঝতেই পারবে কোন নারকেলটা ভালো আর কোন নারকেলটা পচা। কিন্তু আমি ভালো বুঝবো না, আমি কম কম বুঝবো, যেটার ভিতরে এরকম সারা হয়ে গেছে, সারা বাইরই না, ওই দেশে নাড়া দিয়ে কবে এর ভিতর সারা হয়ে গেছে। আর সে যদি পচা নারকেল বলে বসে মুখতে যদি কয় পচা, তাহলে নারকেল পচা যাবে। শুক্রবারে আর সোমবারে হচ্ছে এই জায়গার বাজার, নারকেল 2500-2000 ওঠে প্রতি হাটে। নারকেল না, নারকেল যার কাছ থেকে যা কিনে পারে, বুঝছেন, আপনার কাছ থেকে কিনবে কম টাকায়, আমার কাছ থেকে কিনবে বেশি দামায়, আপনার চাইয়ে নিতে হবে। এটা হচ্ছে কাঁচামালের মতো, বেচা কেনার কোনো ঠিক নেই। হ্যাঁ, বাজারে যেমন আমার কাছ থেকে নিলি এরকম মাল, বড় বড় মাল আইনে দেবো, মনে করেন সবচেয়ে বড়টা দিলি 11,000 টাকা দেবে, হাজার ওই শ দেবে হচ্ছে 11,000 টাকা, একটা দেবে 110 টাকা। আমরা তারা নিয়ে বিক্রি করবে, তাহলে কত এভাবে বিক্রি করবে। আমরা একটা নারকেল আমরা 50 টাকা দেবো কিনি, একটা 30 টাকা কিনে। আমি এর মাঝে 39 টাকা বেচেছি 700 টাকা। আমি গ্রাম দিয়ে কিনে নিয়ে আসি, আমি গাছে উঠে গ্রাম দিয়ে নারকেল কিনে আনি। এই নারকেলের লসের কোনো কারবার নেই। এই আমরা ভালো মন্দ বেছে ফেলাই, ওই সারা হয়ে যাবে, ওই জন্য রেখে দিছি, ওই সারা হবে, ওই জন্য সারা রেখে দিছি, ও বিক্রি হয়ে যাবে। সারা সারা আপনার ওই দাম হবে ওই 100 টাকা করে, বেশি 90 টাকা করে, জানে যেরকম ফালতি আছে সেনি সেরাম। সেলা দিলে আলাদা টাকা, এটা উঠে দিলে আলাদা টাকা, বাঁচলে আলাদা টাকা। এই দাম আমাদের কিনা পড়ে লোকে বর্তমান কিনা পড়তেছি 110 টাকা করে পিস। আর তার মধ্যে ছোটটা আছে, ছোটটা একটু আলাদা বাস দিলি সেইটা আলাদা একটু পয়সা নর্মালে কাটে সমান করে সেটা ভাগ করে নিয়ে আসতে হয়, তা সেটা এটা পড়ে গেলে 100 টাকা। আর ওইটা একটু ছোটটা আলাদা আর একটা দামে বেচতে হয়, সেটা বেচতে হয় 60 টাকা ওই ছোটটা, ওই জন্য ওই ঘরে রেখেছি, ওইটা 60 টাকা, আর এটা বিক্রি হবে 100 টাকা। এবার কাটাকাটি করা হয়, খুশা কম বেশ করে রাখে, তাকে দাম দিয়ে দেওয়া হয়। যদি তারা খুশা না নিয়ে আমাকে ওইটাই আর কি কাটে দিতে হয়, আরো 2 টাকা কমে তার কাছে রাখা হয়। সেইভাবে 2 টাকা 3 টাকা এরকম টান হলি 3 টাকা 2 টাকা করে ফিরাই কম পড়ে। সারা দেশে নারকেল এনে চলে আসে, 5-7 ইউনিয়নের নারকেল এই জায়গায় আসে। বাগেরহাটের ভিতরে এইখানেই বড়, এনে 5-6 ঘর বা নারকেল ছিল, তার নারকেল ইদারিং একটু কমে গেছে বলে এই জায়গায় নারকেল ঘর খালি ওই এক কান, এই এক কান, ওই এক কান, ওই পাশে এক কান, 5 কান 6 কান ঘর বড় নারকেল থাকতো অটোমেটিক।